মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, মোটামুটি চলে যাচ্ছে। আজকে হলো মানডে, ঘড়িতে এখন বাজে 7:30, 7:40। আজকে মর্নিং ওয়াকে যায়নি, কারণ রাজবকে দোকান খুলতে হবে আজকে, তো ওই জন্য চলে গেছে। ও অলরেডি বেরিয়ে গেছে 7টার সময় উঠে, এখনও বেরোয়নি, হয়তো নাকি বেরিয়েছে ঠিক আমি জানি না। আমি 6টার সময় উঠে আগে ওয়াশরুম থেকে ঘুরে ফুরে এসেছি, কারণ ও তারপর যাবে বলে, একে তো একা রেখে যাওয়া যাবে না, তো ওই জন্য আর কি। তো এখন আমি আমার এই যে মর্নিং ড্রিঙ্কস নিয়ে বসেছি, যেটা একদম অতীব জঘন্য খেতে, মানে কি বলবো আর কি। মানে তোমাদেরকে তো বললাম ওয়েটটা স্টাক হয়ে গেছে, এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তা উনি চেঞ্জ করেছেন 5 দিনের জন্য, এই ডায়েটটা রেখেছে। এই যে ডিটক্স ওয়াটারটা রয়েছে, মেথি গুঁড়ো, জোয়ান গুঁড়ো, মৌরি গুঁড়ো, কি তেতো যে তোমাদের কি বলবো। মেথির জন্য আমি তখন থেকে এটা হাতে ধরে 2 সিপ খেয়েছি, খেয়ে এবার এটা যে কি করে খাবো সেটাই বুঝে উঠতে পারছি না। খুব খুব তেতো লাগছে মেথিটার জন্য। আমি তাই ওনাকে SMS করলাম যে এটা এত তেতো লাগছে, আমি খেতে পারছি না, মানে রীতিমতন বমি উঠে আসছে আমার। কি করব, দেখি কি করে। আপাতত তো এটা খেতে হবে। এই দেখো, কালকে সব গুঁড়ো করে রেখে দিয়েছি, ওভারনাইট ভেজাতে হবে না, সকালবেলা এমনি গুলে খেতে হবে। বাবারে, এবার ভাবছি স্নানটা করে নেবো ওপরেই। বেসিক্যালি আমার হচ্ছে ক্যালোরিটা অনেকটা কমিয়ে দিয়েছে। এরপরে আছে আমন্ড বাদাম, তারপরে আছে ছাতুর শরবত কিংবা ওটস স্মুদি। বাট ওটস স্মুদিটা খাবো না, ওটস স্মুদি যেহেতু মানে একটুখানি দই ছাড়া খাওয়া যায় না, আর দইটা খেলে আমার সকালবেলা প্রবলেম হচ্ছে, পেট ব্যথা করছে। তা ওই জন্য ছাতুটাই খাবো জলে গুলে। আর দুপুরে লাঞ্চে একটা ওটসের রুটি, একটা ডিম সিদ্ধ, মানে ডিম সিদ্ধ পুরোটা নয়, শুধু সাদা অংশটা, আর আছে রায়তা, ব্যাস। কোনো সবজি টবজি কিছু দেয়নি। সব কিছু মেনে নেবো, সব কিছু খেয়ে নিতে পারবো, আমি কষ্ট করে নিতে পারবো, বাট এইটাকে পাচ্ছি না। খুব বিচ্ছিরি খেতে এটা। তো চলো, আজকের ব্লগটা এই তিক্ততার সাথে, তিক্ত ড্রিঙ্কস সাথে শুরু করলাম। দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ফ্রেশ হয়ে স্নান টান সব হয়ে গেছে। বাজে 9:15। ছাদে এনেছে একটু চুলটা শুকিয়ে যাবে নাও, আর ড্রাই ফ্রুটসগুলো খাওয়াচ্ছে নাও। ওটা দাদার, চলে কিসমিস নিয়ে যাও, না না, আগে খেজুরটা খাইয়ে দিয়েছি। তোকে উঠে বলছে আজকে তো মানডে, পাপা তো আজকে ঘুরতে নিয়ে যায় না আমাদের। হ্যাঁ বলছি, পাপা উঠেই দোকানে চলে গেছে। পাপাকে ফোন করা হয়ে গেছে, ফোন করে বলছে পাপা আমাকে ঘুরতে নিয়ে চলো, আজকে তো মানডে। কত গরম, শুধু কিসমিস। না আমি খাবো না, তুমি বসো। বেজে গেছে 10টা, একেবারে টিফিন গুছিয়ে তারপরে এলাম উপরে খাবার নিয়ে। মামামে বসো বসো বসো। দেখো আরেকজন, দেখো ম্যাগি খাচ্ছে। কে দিয়েছে এটা? ছোট দাদাজি, ছোট দাদাজি, ছোট দাদাজি, দাদাজি, আচ্ছা, ছোট বাবু দিয়েছে। আজকে মামামের সকালের খাবার বামনি শাক ভাজা। কালকের সন্ধ্যাবেলা, কালকে তো ব্লগ করা হয়নি, তো বামনি শাক কিনে এনেছিলাম, আর আলু চোখা, ডিম সিদ্ধ, আর আম ডাল, মামামের ফেভারিট। ঠিক আছে, 11:30 আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আজকের বেশ হাতে সময় নিয়ে রেডি হতে পেরেছি, অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। হাত থেকে এটা খোল, সেই মেয়েটাকে নিয়ে না আমি আর পারি না। হাত থেকে ওটা খোলো, দেখো হাতে একটা কি প্লাস্টিক, হাত ওই প্লাস্টিকটা খুলে যা। আমি তাহলে নিয়ে যাবো না, বলে দিলাম, আমি নিয়ে যাবো না। তো কি করবি, হাতের মধ্যে উপর গরম লাগবে না?
গরমে মানুষ মরে যাচ্ছে, তার মধ্যে আবার প্লাস্টিক হাতে জড়িয়ে যাচ্ছে। একটা না আমার বড় ব্যাগ কিনতে হবে। এই যে স্কুল ব্যাগটাকে এর মধ্যে এরকম করে ঢুকিয়ে নিই, না তো অসুবিধা হয় দুটো কাঁধে। একটা চেনটা লাগাতে পারি না আর কি। মামা আজকে আসার সময় কি জোর পড়ে গেছে না মামা? দেখে হাঁটছিল না, আমি ছাতা ঠিক করছিলাম না কি ঠিক করছিলাম, বলছি দেখে হাঁট স্ল্যাপের ওপরে খুব জোর পড়েছে, পায়ে লেগেছে, তাই তো? জল দিয়েছে, হ্যাঁ তারপর জল দিয়েছে। প্রচন্ড গরম, আস্তে আস্তে কমছে, কমে যাবে কিছু, হ্যাঁ কমে যাবে। চলো ধরো না ব্যাগটা ভালো করে, যাও যাও। টডলার টু আমাদের 12:15 মানে ঢুকতে দেবে, এই জন্য বাইরে দাঁড়িয়ে রয়েছে, অনেকেই আছে দাঁড়িয়ে। মামা গরম লাগছে, এখনো 5 মিনিট বাকি। চলে এসছি সেই ঘরে, কি আজকে রান্না। নিচে ঘর না, ঠান্ডা বেশি। চলো, বেজে গেছে 1:50। যারা বসেছিল আমাদের সাথে অনেকে আছে, চলে গেছে ওরা। আমি ভিডিওটা আপলোড করে আর পুরো কমপ্লিট করে আর বেরোলাম আর কি। আর বেশিক্ষণ টাইমও লাগে না, শুধু শুধু এত আগে গিয়ে লাভ নেই। রোদের মধ্যে রোদ মানে সিদ্ধ হয়ে যাওয়ার মতো রোদ। ল্যাপটপ তোমার জন্মদিনে দেবো তো, আমরা বাড়ি পৌঁছে গেছি। গরম বল মামা, এখানে দাঁড়াবে। সবকিছু সবসময় চাইলে পাওয়া যায় না, হ্যাঁ একটা তার টাইম থাকে, সবসময় সব কিছুতে বললে হয় না। 3:45 বাজে, মামামকে খাইয়ে নিয়েছি। মাছের ঝোল হয়েছিল আজকে, পটল আলু দিয়ে মাছের ঝোল। সেই কবে যেন কিনলাম, ফ্রাইডে, শুক্রবার মনে হয় কিনেছিলাম। সেই মাছটা ছিল কিছুটা, তা ওটাই আজকে ঝোল হয়েছে পটল আলু দিয়ে। মামাম ঝোল খেলো না, বললো রাত্রিরে খাবো। কী দিয়ে ভাত খেয়েছে জানো? গন্ধরাজ লেবু আর জল। প্রথমে আমি এমনি পুরো ভাতে মাখিনি, এমনি নর্মাল। এবার বলছে আমাকে শুধু ভাত দাও, তা শুধু ভাত দিয়েছি 1-2 গাল। তো দেখি শুধু ভাতই খেয়ে যাচ্ছে, আমি ঝোল দিয়ে এবার মাখি, কিছুতেই ঝোল দিয়ে খাওয়ানো। বলে আমি রাত্রিরে খাবো। আমি বলছি তাহলে দাঁড়া, জল দিয়ে অ্যাটলিস্ট শুধু শুধু শুকনো শুকনো ভাত খাওয়ানো যায়, কেমন অস্বস্তি লাগছে। তারপরে জল ঢেলে আর খেলো, বললো হেভি লাগছে মা। আমি বলছি এরকম মাঝে মাঝে খাবি, গরমকালে খাওয়া ভালো, মাঝে মাঝে এরকম গন্ধরাজ লেবু দিয়ে পেট ঠান্ডা। আমি বলছি মাঝে মাঝে তাহলে আলু ভাজা আর এরকম করে দেবো, খাবি। চলে আয়, রাত্রিরে আর আমার তরকারি করতে হবে না, মাছের ঝোল ভাত খেয়ে নেবে। চলে আয় না মা, আমি এবার ঘুমাবো। আমি সেই বিছানায় লিখছো স্কেচ পেন দিয়ে, ওকে আমি বারণ করেছি না খাতাতে ছাড়া লিখতে না। আজকে মামামদের ওয়ার্ল্ড হেলথ ডে ছিল স্কুল, তো সবাইকে আমার নাম্বারটা মামামদের স্কুলে জয়েন করায়নি, মানে ওর যে আছে হোয়াটসঅ্যাপে তো একটা গ্রুপ আছে, সে রাজদীপের নাম্বারটা করেছে। দেখি ওখানে মেসেজ করে বলতে হবে। এবার করছে কি, এবার রাজদীপের ফোনে মেসেজগুলো যাচ্ছে, অর্ধেক বলছে ওরা নাকি বলে দিয়েছিল আজকের হচ্ছে হেলদি টিফিন পাঠাতে, মানে বলতে ড্রাই ফ্রুটস, তারপরে হচ্ছে স্যান্ডউইচ, শুকনো খাবার, স্যান্ডউইচ, ফ্রুটস,
এইসব। তো রাজু আমাকে বেশিরভাগ সবাই ফিঙ্গার স্যান্ডউইচ বলে লিখে দিয়েছিল, মানে একটু রোল টাইপের করে লিখে দিয়েছিল আর কি। বেশিরভাগ সবাই নিয়ে গেছিলো, যদিও হেলদির মধ্যে ফ্রুটসটাও নিয়ে গেছিলো, আজকে প্লাম নিয়ে গেছিলো, আর একটা চকোলেটে পাই দিয়েছিলাম। তো চকোলেটে পাইটা খেয়েছে, ফ্রুটসটা খাইনি। চল চল শো। আর ওখানে বলতে হবে, কারণ অর্ধেক সময় রাজদীপ ব্যস্ত থাকে, কি SMS পাঠায় না পাঠায়, রাজদীপ আমাকে পাঠায় না, আর দেখবো সব ভুলভাল হয়ে যাচ্ছে। চলো চলো এবার একটু রেস্ট নিই, তারপর আবার বিকেলবেলা 6টার সময় উঠে একটুখানি কর্ন খাবো আর গ্রিন টি খাবো। জেগে থাকলে খিদে পাবে। লাইটটা অফ করি। আমাম রে ওর না, একে ডেকে ডেকে কটা বাজে দেখো, 6:45। এবার হচ্ছে রাত্রিবেলা আমাকে জ্বালাবে। পাপা এসছে, ওট ওট যদি ওঠে। পাপা নিচে ভাত খাচ্ছে, উঠে পড় উঠে পড়। একটু কর্ন খেলাম টমেটো দিয়ে, কর্ন সিদ্ধ করে খেলাম, একটু এবার গ্রিন টি খাবো। রাত্রিবেলা আছে তো লাউয়ের স্যুপ, কিন্তু লাউটা আছে কি না সেটাই দেখতে হবে। আবার ঘুমাচ্ছে। আরে এই মামা, রাত্রিবেলা জ্বালা, তারপরে আমি তোর মজাটা দেখাবো। আমি ঘুমিয়ে পড়বো, তুই জেগে থাকিস রাত্রিবেলা। উঠছি, ডাকছি, উঠছিস না। এখন দুটো বিস্কিট খিদে পাচ্ছে। এই সানফিস্টের, এটা সানফিস্ট, হ্যাঁ সানফিস্টের এই বিস্কিটগুলো বেশ ভালো খেতে। বুঝছো, আগেরটা ছিল আমন্ডের একটা, এটা হচ্ছে ওটস অ্যান্ড রেজিন কিসমিস। এই দেখো সব কিসমিস। দাঁড়াও, আচ্ছা কি জোর ওই স্ল্যাবটার উপরে পড়েছে জানিস? দাঁড়া যা, ও মা কত মশা দেখ ওর পিছনে, একে কালো জামা আর দেখেনি, দাম করে পড়েছে, হাঁটুতে হাঁটুতে লেগেছে। আমরা এখন একটুখানি বেরোলাম, এখনই খাবার নিয়ে নেবে রাজদীপ রাতে? হ্যাঁ নিয়ে তোকে বাড়ি ফিরে লম্বা জ্যাম, লম্বা চওড়া হয়, হ্যাঁ মানে অনেকটা দূর থেকে, সেটাই বলছি। আজ এদিকে বেকার যাচ্ছিস। কিরে এখানে একটা এই খুলেছে, 16 আনা বাঙালিয়ানা খুলেছে। চলে স্ন্যাক্স কাউন্টার, 16 আনা বাঙালি। এ ভালো দোকান 16 আনা বাঙালি, কিন্তু ওখানে তো ভাত ফাত নেই, এমনি খাবার, স্ন্যাক্স। কি এর লাইটিং, রামনবমীর লাইটিং নাকি? ওরা একদম ফাঁকা একটা রাস্তায় ঘুরছে, কি সুন্দর। প্যারট মামা, একটা প্যারট। এই দেখ, এটা কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। এ আজকাল আমার মেয়ে বলছে ওই সর্বনাশ করেছে, কেন মেলা তো ওরে সর্বনাশ করেছে। মিকি মাউস না, দোলা কোথায়? দোলা নেই তো, দোলা কোথায়? ওই দেখ নাচ করছে আবার। হ্যাঁ, আমার যে মেলাটা যাওয়ার পথে দেখেছিল, এই আসার পথে মিকি মাউস চড়বে বলছে, কিন্তু সেই হাতে যদি লাগে মাম্মাম কি হবে বল? চলো ওটা আমাদের মঞ্চে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মঞ্চে মঞ্চে সঞ্জনা, মিস সঞ্জনা আসছে, সঞ্জনা আসছে, সাউন্ড মাস্টার সাউন্ড সঞ্জনা আসছে, মামা সঞ্জনা। কি দেখ কি দেখ কি দেখ, সাউন্ড মাস্টার সাউন্ড পেলে মিস সঞ্জনা
স্টেট বাই কমেন্ট শুকনো মাটিতে কে কর পড়ে রে? হ্যাঁ, বিসর্জন হচ্ছে রাম। এটা রাম কি? নবরাত্রি আজকে নবদুর্গা। ও নবরাত্রি। ঠাকুর রাজদেব এখন নিচ্ছে এখান থেকে খাবার, রুমালি রুটি আর কি নেবে জানি না। তো এসেই মামামের খাবার নিয়ে চলে এসেছি। আমার হচ্ছে এই যে লাউ নিয়ে, এটা নিয়ে ক্ষমা, এত জোর খিদে পেয়েছে কি বলবো, কিন্তু এত গরম খেতেই পাচ্ছি না সেরকম ভাবে। মামার টানদিন দুপুরে ছিটকে গিয়ে পড়ে গেলো। এই যে আরেকজন দেখো কি কিনেছে, স্লাইম কিনেছে ওই মেলা নাকতে থেকে। বেরোয় যেটা, সেটা। ভুলভাল। কি করছে ওইটাকে নিয়ে, কি মজা পাচ্ছিস মামা এটা? মামা আয় আয়, বস বস, খাইয়ে দি। 10টা 20 বাজে, বস। বেজে গেছে 12টা। মামা ঘুমিয়ে পড়েছে। শরীরটা না কিছু একটা প্রবলেম হচ্ছিল, আর পটিও আজকে 3বার করেছে, সন্ধ্যেবেলা 2বার, টোটাল 3বার আর কি। আর পটিটা একটু কেমন হলো বুঝতে পারছি না, কোনো লুজ মোশনের প্রবলেম হলো নাকি। হ্যাঁ, সমানে বলছে কেমনটা লাগছে, কেমনটা। ভাত তো বেশি খাইনি আমি, আর জোর করিনি, যতটা খেয়েছে দেখা যাক, কালকে সকাল হলেই বুঝতে পারবো। তো চলো এবার আমি মুখটা ধোবো, কেমন কিচকিচ করছে। এসে আমি মুখও ধুইনি, এত জোর খিদে পেয়েছিল, তাড়াতাড়ি করে মানে লাউ আর টমেটোটা সিদ্ধ করে গিয়েছিলাম, কারণ গরম তো বাটা যায় না। তো এসে কোনো মতে বেটে নিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছি, একদম স্যুপ যেহেতু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না বলে একটু ফুটিয়ে নিয়ে আর তাড়াতাড়ি করে খেয়েছি, এত জোর খিদে পাচ্ছিল। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকেকার মতন টাটা।